মুসলমান ভাইরারে আমার, আমি আমার মৃত্যুকে ভয় পাই না, তবে আমি ভয় পাই আমি যে আমল করেছি জীবনে, যে নেক আমল করেছি, সেই আমলটা কি আমাকে আমার মৃত্যুকে সুন্দর করার জন্য যথেষ্ট? সে আমলটা কি আমার মৃত্যুকে সুন্দর করতে পারবে? আমি কি আমল করেছি সেটা তো আমি নিজেই জানি। জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়েছি সেটা আমি নিজে জানি। জীবনে কার হক মেরে খেয়েছি সেটা আমি নিজে জানি। জীবনে কার উপরে জুলুম করেছি সেটা আমি নিজে জানি। জীবনে কার থেকে ঘুষ নিয়েছি সেটা আমি নিজে জানি। জীবনে আমি কি অন্যায় করেছি সেটা আমি নিজে জানি। এবং জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়েছি সেটাও আমি জানি। জীবনে কি ভালো কাজ করেছি সেটাও আমি জানি। জীবনে যা করেছি ভালো খারাপ দিক দিয়ে আপনি হিসাব করে দেখবেন, হিসাব মিলিয়ে দেখবেন আপনি কি নেক আমল, যে নেক আমল করেছেন সেই নেক আমলটা কি আপনার মৃত্যুকে সুন্দর করার জন্য যথেষ্ট? একটু চিন্তা করবেন, চিন্তার বিষয়। কারণ আমাকে আপনাকে তো মরতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। আমি আর আপনি কেউ থাকতে পারবো না, সবাইকে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। যিনি থাকার তিনি থাকেন নাই, আমি আর আপনি কিভাবে থাকব? যিনি থাকার সেই তো থাকেন নাই। আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, ও আজরাইল, তুমি আমার নবীর কাছে যাইবা তো যাইবা, আমার নবীর কাছে আগে অনুমতি নিয়ে নিবা। যদি আমার নবী অনুমতি দেয় তাহলে তুমি আমার নবীর জানটাকে কবজ করবা, আর যদি অনুমতি না দেয় তাহলে তুমি ফিরে চলে আসবা। তিনিই তো থাকেন নাই, তিনিও তো মৃত্যুবরণ করেছে, আমি আর আপনি কিভাবে থাকবো? একটু চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ বহন করতে হবে। আমাকে আপনাকে চলে যেতেই হবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না। আজকেও সকালে একটি জানাজা পড়লাম, জানাজার মধ্যে যে বক্তব্য দিচ্ছে, যে লাশ হয়ে খাটকির মধ্যে শুয়ে আছে, সেও একদিন অন্যের লাশের পাশে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিল। আজকে তার লাশের পাশে দাঁড়িয়ে আরেকজন বক্তব্য দিতেছে। এরপরে দেখা যাবে সেও একদিন মারা গিয়েছে, এরপরে আরেকজন তার লাশের পাশে দাঁড়িয়ে বক্তব্য দিবে। এটাই নিয়ম। আমাকেও চলে যেতে হবে, আপনাকেও চলে যেতে হবে। কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। জীবনে কি নেক আমল করেছি সেটা আমি আর আপনিই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও হাবিব, আপনার উম্মতের আমলনামা আমি আপনার হাতে দিব, আপনার সামনে প্রকাশ করব। সেদিন যদি নবীজি আমাদের আমলনামা হাতে নিয়ে দেখে আমাদের জিন্দেগির মধ্যে 23 বছর, 24 বছর, 30 বছর, 40 বছর জিন্দেগির মধ্যে এক ওয়াক্ত ফজরের নামাজ নাই, এক ওয়াক্ত জোহরের নামাজ নাই, এক ওয়াক্ত আসরের নামাজ নাই, এক ওয়াক্ত মাগরিবের নামাজ নাই, এক ওয়াক্ত এশারের নামাজ নাই। সেদিন যদি আমাকে আপনাকে নবীজি বলে, উম্মত, এটা তুমি কি দেখাইলা, এটা কি আনলা তুমি? আমি তোমার জন্য একটা 23 বছর কান্না করে গিয়েছি, আমি তোমার জন্য
উহুদের ময়দানে আমার দান শহীদ করেছি, আমি তোমার জন্য কাফেররা ইহুদিরা আমার পিঠের মধ্যে চালের মতো আঘাত করতে করতে চালের মতো বানিয়ে দিয়েছিল। তোমার জন্য একটানা 14 দিন ক্ষুধার জ্বালায় আমার পিঠে পাথর বেঁধেছি। সেদিন যদি নবীজি আমাদেরকে এভাবে প্রশ্ন করে আমরা কি জবাব দেব? সেদিন যদি নবীজির হাতে আমাদের আমলনামা পড়ে আমরা কি জবাব দেব? এক ওয়াক্ত নামাজ নাই, একটি ভালো কাজ নাই, যদি দেখি আমি হারাম খেয়েছি, অন্যের উপর জুলুম করেছি, অন্যের হক মেরে খেয়েছি, সেদিন কি জবাব দিব? তাই সময় থাকবে আমরা প্রস্তুতি নেই।